আজকের এই ভিডিওতে আমরা দেখব যদি আপনার আইফোনের মধ্যে চার্জিং ইস্যু থাকে সেটা কিভাবে ফিক্স করবেন। ধরেন আপনার আইফোনের মধ্যে চার্জিংয়ে বসানোর পরে দেখাচ্ছে যে আপনার ফোনটাতে চার্জিং হচ্ছে, বাট আপনার চার্জিং পার্সেন্টেজ সেটা ইনক্রিজ হচ্ছে না। তো এই যে প্রবলেমটা এটা কীভাবে ফিক্স করতে পারেন সেটা নিয়ে আজকের কিছু সেটিংস আমি আপনাদেরকে বলবো, যেটা ফলো করার মাধ্যমে আপনি আপনার এই প্রবলেমটা ফিক্স করতে পারবেন। তো প্রথমে আপনারা আইফোন থেকে আপনাদের ডিভাইসের যে সেটিংস আছে সেটা ওপেন করে দেবেন। সেটিংস ওপেন করার পরে একটু স্ক্রল ডাউন করে আপনারা চলে যাবেন হচ্ছে ব্যাটারির মধ্যে। তো এখানে আসার পরে এখানে একটা অপশন আছে ব্যাটারি হেলথ চার্জিং, তো এটার মধ্যে যাবেন। তো এখানে একটা অপশন দেখতে পারবেন একদম নিচে অপটিমাইজ ব্যাটারি চার্জিং। তো এটা এখন বর্তমানে কিন্তু চালু আছে, আপনার ডিভাইসেও হয়তো চালু আছে। এটা যদি চালু থাকে সেটা অফ করে দেবেন প্রথমে, ঠিক আছে। অফ করে দেওয়ার পরে আবার আপনি অন করে দেবেন, ঠিক আছে। তো তারপরে একটু ব্যাক আসার পরে এখানে আরও একটা অপশন দেখতে পারবেন উপরে ব্যাটারি পার্সেন্টেজ। তো এটা কিন্তু অন আছে, এটাও অফ করে দিবেন, আবার চালু করে দিবেন। তো চালু করে দেওয়ার পরে একদম ব্যাক চলে আসবেন আপনার সেটিংসে। তো আসার পরে একটু স্ক্রল ডাউন করে একটু স্ক্রল আপ করে এখান থেকে আপনারা খুঁজে নেবেন জেনারেল নামে একটা অপশন আছে, তো এখানে আসবেন। তো আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন যে ট্রান্সফার অর রিসেট আইফোন। তো এখানে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে রিসেট, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন যে রিসেট অল সেটিংস, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনার ডিভাইসে যে পাস কোডটা আছে সেটাই আপনাকে এখানে এন্টার করতে বলবে। কিন্তু এখানে আরও একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি এখন আপনার ডিভাইসটা রিসেট মানে তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল যে ডাটাগুলো থাকবে, আপনার ফোনে যদি ফেস আইডি থাকে এমনকি বিভিন্ন যে সেটিংসগুলো আছে সবগুলাই কিন্তু চলে যাবে। এর কারণ হচ্ছে যে আপনার ডিভাইসের সকল সেটিংসগুলা যে আপনি চেঞ্জ করছেন ইতিমধ্যে সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে আপনার আইফোনটা কেনার পরে যে সেটিংসগুলো সেট আপ ছিল অফিসিয়ালি সেইগুলো কিন্তু একদম ফিরে আসবে। তো এইটা করার আগে কিন্তু একটু চিন্তা করে নেবেন, যদি আপনার কোনো পার্সোনাল কোনো জিনিস থাকে পার্সোনাল ডেটা থাকে সেগুলো প্রথমে অন্য কোনো ডিভাইসের মধ্যে মুভ করে তারপরে আপনি রিসেট মারবেন। তো রিসেট মারার পর দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনাদের যে ডিভাইসটা আছে সেটা অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে আবার রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর দেখবেন যে আপনার ডিভাইসটা একদম আগের মতো নতুন হয়ে যাবে, সেটিং সবগুলো নতুন হয়ে যাবে। নতুন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে ডিভাইসের চার্জিং পয়েন্ট আছে এই চার্জিং পয়েন্টটা কোনো টুথব্রাশের মাধ্যমে আপনি সুন্দর করে একটু ক্লিনিং করে নেবেন। যদি ওইখানে কোনো ময়লা যা থাকে সেটার জন্য সুন্দরভাবে ক্লিনিং করবেন। কিন্তু এটা খেয়াল রাখবেন যেন পানি এমনকি কোনো অয়েল টয়েল না যায়, তাহলে কিন্তু আরও সমস্যা হয়ে যাবে। একদম ড্রাই একটা ব্রাশ নেবেন, সেটা দিয়ে আপনাদের চার্জিং পয়েন্টটা ক্লিন করবেন। ক্লিন করার পরে ভালোভাবে আপনার যে আইফোনের কেবলটা আছে চার্জিং কেবল সেটা একটু চেক দিবেন, এবং কি আপনার চার্জার যেটা আছে অ্যাপেলের অফিসিয়াল সেটা যদি থেকে থাকে সেটাও একটু চেক দিয়ে তারপরে আপনি নতুন করে চার্জিংয়ে বসাবেন, এবং কি দেখবেন যে আপনার যে প্রবলেমটা ছিল সেটা ফিক্স হয়েছে কিনা। আর যদি এই কাজগুলো করার পরেও আপনার ডিভাইসের যে প্রবলেমটা ছিল সেটা ফিক্স হয় নাই, তো তাহলে আমি বলবো যে আপনি কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে আপনার সমস্যার কথা বলুন, তাহলে ওনারা বুঝতে পারবে যে মেন সমস্যাটা কী।